হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্ত কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্ত আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁচকলার চপ। তো চলুন কাঁচকলার চপ তৈরি করতে আমরা কি কি উপকরণ লাগছে দেখে নিই। আমি এখানে দুটি কাঁচকলা নিয়েছি। কলাগুলোকে এই মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি, ডাটাটা। দুটি কলাকে আমি খোসা সহই সিদ্ধ করে নিয়েছি। তিনটি মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকেও আমি খোসা সহই সিদ্ধ করে নিয়েছি। এক কাপে 3 ভাগের 1 ভাগ ধনিয়া পাতা, 7-8টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। যারা জাল খেতে পছন্দ করে তারা কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যারা জাল কম খান তারা পরিমাণটা একটু কমিয়ে দিবেন। সাদা গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন, জিরা গুঁড়া 1/2 টিস্পুন, 1/2 কাপ টোস্ট বিস্কুটের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, 1টি ডিম, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর লাগছে ভাজার জন্য তেল। এবার আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিব। কলাগুলো যদি খোসা ছাড়িয়ে দেওয়া হতো তাহলে কালো হয়ে যেত কলার রঙটা, তার জন্য খোসা সহই আগে সিদ্ধ করতে হবে। এবার আমি একটি কাচের গ্লাসের তলার সাহায্যে আলুগুলোকে ভেঙে নিব। কলাগুলোকেও একইভাবে আমি ভেঙে নিব। কাচের গ্লাসের সাহায্যে খুব তাড়াতাড়ি ভাঙা যায় এবং তাড়াতাড়ি মিহি হয়ে যায়। আলু এবং কলা ভাঙা হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে সবগুলোকে আগে ভালো করে মাখতে হবে। এবার আমরা আলু এবং কাঁচকলাগুলো যে একসাথে আমি মেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। ওইগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার আমি টোস্ট বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিব। ডিমের সাদা অংশটা দিয়ে দিব, আমি কুসুমটা দিব না, কারণ কুসুমটা দিলে ভাজার সময় ফেনা হয়ে যাবে, তার জন্য আমি কুসুমটা দিচ্ছি না। আমি ভালো করে সবগুলো একত্রে মেখে নিয়েছি। এবার আমি চপ তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন, আমি আমার ইচ্ছে মতো সাইজ দিচ্ছি। এভাবে আমি চপগুলো তৈরি করে নিব। এভাবে আগে আমি সবগুলো চপ বানিয়ে নিব। আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজতে নিয়ে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। আমার ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি তেল দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে আস্তে আস্তে করে সবগুলো চপ দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম করে আমি চপগুলোকে ভেজে নিব। এবার আমি চপগুলোকে উল্টিয়ে দিব। আমার
আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। একটি টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে বাড়তি তেলটা ঝরে যায়। তৈরি হয়ে গেছে আমার কাঁচকলার চপ কিংবা কাঁচকলার কাটলেট। দেখুন আমার চপগুলো কত সুন্দর হয়েছে, অনেক মজমজা হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।